এই দুইটি আয়াত মূলত দোয়া। এখানে দুই আয়াতে তিনটা দোয়া আছে, তিনটি দোয়া। রব্বি হাবিলি হুকমান একটা দোয়া, ওয়া আলহিকনি বিসসালিহিন এটা একটা দোয়া, ওয়া জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন এটা একটা দোয়া। এই তিনটা দোয়া এখানে। এই দোয়াগুলো সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ইব্রাহিম নবীর দোয়া। সেগুলোই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে দুইটা কথা। প্রথম কথা হলো দোয়া এটা একটা ইবাদত, দোয়াটাই একটা ইবাদত। আর দুআউ হুয়াল ইবাদা, দোয়াই একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করো এই কথার উপরে যে তোমার দোয়া নিশ্চিত কবুল হবে, এই ইয়াকিন রাখা। দোয়া করার ক্ষেত্রে কখনোই নিরাশ বা হতাশ হয়ে দোয়া করা না করা, যে দোয়া করলে কী লাভ হইব, হইব নি আল্লাহ জানে, আমরা বললে কি আর হইব, আমরা সাধারণ মানুষ, বা এই সেই বলা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার দোয়া নিশ্চিত কবুল হবে এই কথার ইয়াকিন রেখে, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এই কথার নিশ্চিত ইয়াকিন রেখে দোয়া করো। এরপরে নবীজি বলছে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআ কলবিন গাফিলিন লাহিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এমন অন্তরের দোয়া কবুল করে না যেই দিলের মধ্যে দুইটা জিনিস, একটা হলো গাফলত আর একটা হলো তামাশা। তামাশা করে অথবা গাফেল হয়ে দোয়া করলে আল্লাহ সেটা কবুল করে। দোয়াও করতেছে এরকম আঙ্গুলও ফুটাইতে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আঙ্গুল ফুটা। দোয়াও করে নাকও খাজ্জা, দোয়াও করে জামাও টানাটানি করে, হ্যাঁ, দোয়াও করে ফানও খায়। এত গাফলতের দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা কবুল করে না। দোয়ার জন্য পুরা মনোযোগী হইতে হয়, পুরা আল্লাহ তাআলার দিকে রুজু হইতে হয়। কোনো রকম গাফলত, তামাশা, এরকম দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকট দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। এরপরে আশ্চর্য কথা বলছে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এইখানে আল্লাহ প্রথম বললেন তোমরা আমার নিকট দোয়া করো আমি দোয়া কবুল করব। এরপরে বললেন নিশ্চয়ই যারা আমার এই ইবাদত পালন করতে অহংকার করে, বড়াই করে, পালন করতে চায় না, আমি তাদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে জাহান্নামে ঢোকাবো। সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এখানে পরিষ্কার যে আল্লাহ তাআলা দোয়াকে ইবাদত বলছে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত, এটা বলতে দোয়া, যে আমার এই ইবাদতটি করতে মানে দোয়া করতে যে অহংকার করবে, আল্লাহর কাছে কইয়া কী লাভ হবে, আমার পকেটে টাকা নাই, বিপদের কোনো সীমা নাই, আপনাদের কথা মতো হুজুর 15 দিন নামাজ ফিরে চাইছি, ফইরেও যেই দশা, না ফইরেও এই দশা,
আল্লাহরে বহুত শিক্ষারছে, কোনো কিচ্ছু হয়েছে না। এই তাহলে এগুলো তো অহংকারী কথা, এগুলো তো হতাশার কথা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, না, আমার দোয়া